সূর্য, সূর্য, কি ব্যাপার? ওদের সাথে এরকম ব্যবহার কেন করতেছো? এমন ব্যবহার কেন করতে তুমি জানো না? তুমি বুঝো না? এই ফ্যামিলিতে যখন আমাকে বিয়ে করাচ্ছিলে তখনই নিষেধ করেছিলাম যে ওদের মতো ছোট লোকের সাথে আমার সম্পর্ক যায় না, আমি এই ফ্যামিলিতে বিয়ে করব না। তারপরেও আমাকে বুঝিয়েছো। মেয়ে তো ভালো, মেয়েকে দেখে অন্তত তুই রাজি হয়ে যা। আমি রাজি হয়েছিলাম, কিন্তু এই ফকিন্নি এসব ছোট লোক কেন আমাদের বাসায় আসে এটা আমার পছন্দ না। বাবা, ওরা সবাই তো একদম ঠিক কথাই বলেছে। আমি তো গরিব ঘরের সন্তান, আমার ভাই আমার ভাবি এরা তো গরিব, নুন আনতে পান্তা ফুরায় আমাদের। আমি আপনাকে আগে বলেছিলাম আমি এই বাড়ির বউ হতে চাই না, কিন্তু আপনি আমাকে বুঝিয়েছিলেন যে তুমি গরিব ঘরের সন্তান হও, তাতে কি হয়েছে, তোমার মতো বৌমা আমি চাই। তুমি একজন ভালো মনের মানুষ, আর তাই তো আপনার কথা শুনে আমি আপনার কথা রাখার জন্য এই বাড়ির বউ হয়েছি। কিন্তু বিশ্বাস করুন বাবা, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে প্রত্যেকটা দিন আমার মায়ের কাছ থেকে কথা শুনতে হয়, সূর্যর কাছ থেকে কথা শুনতে হয়, উঠতে বসতে আমাকে কথা শোনায়। আর তাছাড়া আপনার ছেলে আমাকে বলেছিল আমি যাতে আমার ভাই আর ভাবির সাথে কোনো সম্পর্ক না রাখি, যদি সম্পর্ক রাখি তাহলে সূর্য আমার সাথে সম্পর্ক রাখবে না। আমি এই কথাগুলো আপনাকে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু সূর্যের কথা রাখার জন্য আমি আপনার কাছে কিছুই বলতে পারিনি। আমি আমার ভাই ভাবির সাথে সম্পর্ক পর্যন্ত বাদ দিয়ে দিয়েছি শুধুমাত্র সূর্যের কথা রাখার জন্য। কিন্তু বাবা, এই দুনিয়াতে আমার কি আছে বলুন তো? শুধুমাত্র আমার মায়ের পেটের ভাই ছাড়া আমি সেই ভাইটার সাথে একটা মিনিট ফোনে কথা পর্যন্ত বলতে পারি না, শুধুমাত্র আপনার ছেলের কথা রাখার জন্য। ও আমার ভাইকে একটুও সহ্য করতে পারে না। আজকে অনেকদিন পর যখন আমার ভাই আমার ভাবি আমাকে দেখতে এসেছে, আমার শাশুড়ি আর আমার স্বামী মিলে তাদের অনেক অপমান করেছে এবং কি ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এটা তো আপনি নিজের চোখেই দেখেছেন বাবা। এখন আপনিই বলুন ও যে কাজটা করেছে এটা ঠিক করেছে কিনা। থামো বাবা, আর বলতে না, আমি বুঝতে পারছি। তোমারে বলতেছি, তোমার এত বড় সাহস কে দিল? আমার আত্মীয় আমার বাড়িতে আসছে বেড়াতে, সেই আত্মীয়কে এভাবে অপমান করে বের করে দিচ্ছ কেন? কেন দিচ্ছ? তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই ফকিরের বাচ্চাকে বিয়ে করিয়ে এই বাড়িতে নিয়ে এসো। আমি আমার বোনের মেয়েকে আমার ছেলেকে দিয়ে বিয়ে করাবো। তুমি আমার কথা শুনলে না, নিজের ইচ্ছায় বস্তি থেকে একটা মেয়ে তুলে নিয়ে আসছো, আমার বাড়ির বউ বানিয়েছে। আরে এই মেয়েটা আমার ছেলের উপযোগী? আমার ছেলে বিয়ে করতো আমার বোনের মেয়েকে, ভালো থাকতো, সুখী থাকতো, সেটা করলে না। আর এই দেখো, এই যে কামলার বাচ্চা কামলা, এই তোর লজ্জা শরম নাই? তোর লজ্জা করে না? মানুষ বোনের বাড়িতে যায় হাড়ি হাড়ি মিষ্টি নিয়ে, আর তুই কি না এই সামান্য একটা পাঙ্গাস নিয়ে বোনের বাড়িতে চলে এসেছিস। কিভাবে লজ্জা থাকবে? থাকিস তো ছোট জায়গায়, খাস তো শুধু এই পাঙ্গাসের পোনা। জানিস না বড় লোকেরা কিভাবে খায়, কিভাবে চলে? ছোট লোক কোথাকার। এই যে বৌমা, এই যে আমার লক্ষ্মী বৌমা, সূর্য কি বলতে পারবে আমার বৌমা খারাপ? তুমি কি বলতে পারবে আমার বৌমা খারাপ? আমি বাজারে গেছি সদাই করে আসি, হ্যাঁ আমি মানলাম যে আমার পুত্রার আর্থিক অবস্থা একটু খারাপ, তার তৌফিকে যা কুলাইছে সে সেইটা নিয়ে আসছে, ছোট একটা মাছ নিয়ে আসছে। হতে পারে সেইটা মাছ ছোট, কিন্তু সে তো আত্মীয়, আত্মায় আত্মার না মিললে কিন্তু আত্মীয় হয় না। আর এই আত্মীয়টা কে করেছে? আমি করেছি, দেখে শুনে বুঝে চিন্তা করে আমি এই আত্মীয়তা করেছি। আমি একজন হাজি মানুষ, সবসময় সৎ পথে চলি, আমি মানুষ চিনতে ভুল করি না। আমি জানি যে আমার বৌমা লক্ষ্মী, এই মেয়েটা আমার সংসারে আসলে আমার ছেলেকে এবং আমার সংসারটাকে গুছিয়ে রাখবে। ঠিক তেমনি কিন্তু হয়ে আসছে। তুমি তোমরা কোন সাহসে এই আত্মীয়দের এভাবে অপমান করলে? আর তুমি বড় বড় কথা বলো, ছোট্ট একটা মাছ নিয়ে আইছে, তাই না? এই মনে পড়ে না তোমার বাপের বাড়ি থেকে আমার বাড়িতে কি নিয়ে আসছে? ওইসব কথা যদি বলি না, তাহলে কিন্তু এখন এই ছেলে মেয়ের সামনে অপমান হবা। মানুষকে মূল্যায়ন করতে জানো, বুঝছো? আর শোনো একটা কথা, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা হলো আল্লাহর হাত, আল্লাহর হুকুম ছাড়া হয় না। আল্লাহর হুকুম ছিল, হয়ে গেছে। আমার আত্মীয় তো খারাপ না, হতে পারে ওরা গরিব কিন্তু ভদ্র। এই যে আমার পুত্রা দিনের পর দিন কষ্ট করে এই বোনটাকে মানুষ করে, এই ভাইটা বোনের জন্য ভালোবেসে একটা মাছ আনছে, ছোট মাছ, আর তোমরা এভাবে অপমান করলে? আরে তোমাদের ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই? শোনো,
সাফ সাফ আমার কথা, আমার বাড়িতে আমার আত্মীয় আসবে, বেড়াবে, থাকবে, খাবে। তোমাদের যদি পোষায় থাকবে, না হলে আমার বাড়ি থেকে সবাই বেরিয়ে যাবে। না না তাই সাহেব, এটা কি কইতেছেন আপনি? এই বাড়ির লোকজন বাড়ি থেকে বেরোয় যাবো মানে? আমরা তো গরিব, আমাকে বাড়িতে এলে না, আমাকে বাড়িতে বসতিতে আমরা চলে যাবো। তাই সাহেব, আমার এই বোনটা অনেক ছোট আছিল তখন আমার বাপ মা মরে যায়। ওই বোনটা বাপ মার মুখ দেখতে পায় নাই। আমার এখানে সবসময় কইতো, আবা মারে দেখিনি, এগারে চেহারা কেমন ছিল আমি বইলে বুঝতে পারতাম না। তখন তো আমিও ছোট আছিলাম। কোলে পিঠে করে আমার এই বোনটারে লালন পালন করে বড় করছি। আমার ইচ্ছে ছিল লেখাপড়া শিখামো, লেখাপড়াও শিখেছি। যখন আপনি আমারে কইলেন সর্দার তোমার বোনটারে আমার পোলা লগন নেব, আমি বারবার মানা করছিলাম, তেলে আর পানিতে মিশে না। তারপরও আপনি কইলেন না, এই মেয়েটারে পছন্দ হয়েছে, এই মেয়েটারে আমার পোলার বউ করে আমার মেয়ে বানা রাখবো। জানেন তো সাহেব, অনেকদিন ধরে বোনটার দেখি না তো, তাই আসলাম। এই যে পাঙাশ পাশে দেখতেছেন না, আমি আমি খাওয়া লাগে কিনছিলাম। আমার বউটা কইল, শোনো আমরা নুন পানি পান্তা যাই খাই, কেউ দেখে না, তোমার বোনের বাড়ি যাও না, তো একটু ঘুরে আসি, এই পাঙাশ মাছটা নিয়েই যাবো, তাও পরে একটু খুশি হইব, তাই আইছিলাম। যাই হোক তাই সাহেব, আমার বোনের মুখটা দেখছি, আমার পরানটা জুড়ে গেছে। আমার বোন যে আপনাকে বাড়িতে সুখে সাথীতে আছে, এই সুখই আমার বড় সুখ, আর কিছু লাগবো না। আপনার কাছে জোর হাত অনুরোধ করে কই, আপনার কাছে গন্ডগোল করেন না। হিসাব এই মানুষটা কয়দিন ধরে খালি বোনের কথা কইতেছে, খালি কয় যে আমার বোনের মুখটা কতদিন ধরে দেই না, তারে কতদিন ধরে হাত দিয়ে তুই না ভাত খাওয়াই দেই না, এই সমস্ত কথা কয়ে খালি কষ্ট পাইতো। এর জন্য আমি কইছিলাম যে চলো দুইজনে মিলে যায় একটু বোনটারে দেখে হই, কিন্তু দেখতে এসে যা হইলো তা তো আপনি সব শুনলেনি। এখন আমরা চলে যাই, আমাকে তো অনেক কিছু হয়ে গেছে, আমরা আমরা কোনোদিন এই বাড়িতে যাবো না, আমরা চলে যেতেছি, চলো। চলো। না বাবা, না মা, তোমরা কই যাবা? হ্যাঁ, যদি যেতে হয় তাহলে ওরা আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাবে। শোনো, আমি আবার বলতেছি, আমার আত্মীয় গরিব হোক যাই হোক, ওরা যখন তখন আসবে, যখন খুশি তখন আসবে, খাবে দাবে, বেড়াবে। তোমরা যদি এই নিয়ে কোনো বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমার সে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা কিন্তু মনে রেখো। আর তুমি কেন দাঁড়িয়ে আছো? আমার আত্মীয়কে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। বাবা, আপনি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। সেই ছোটবেলা বাবা মাকে হারিয়েছি, কিন্তু এই বাড়িতে আসার পর আমার মনেই হয়নি আপনি আমার শ্বশুর। আমার মনে হয়েছে আপনি আমার বাবা। সব সময় নিজের মেয়ের মতো করে আমাকে আগলে রেখেছেন। আজকে আপনি আমার ভাই, আমার ভাবিকে যে সম্মান দিয়েছেন, এর বেশি আপনার কাছে চাওয়ার আমার কিছুই নেই। আজকে আমি অনেক খুশি। আপনি এইটুকু সম্মান আমার ভাই ভাবিকে দিয়েন, আপনার কাছে আমার আর কিছু চাওয়ার থাকবে না। বৌমা, তুমি তো আমার ছেলের বউ না, আমার মেয়ে। আমি তো তোমার মেয়ের মতোই জানি। আচ্ছা, সময় নষ্ট করো না, তোমার ভাইকে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। যাও বাবা, তোমরা যাও। চলো। আসো।